বাঙালি যেখানে বাঙালিয়ানাও সেখানে। যদিও আমরা অনেক দূরে নিজ দেশ ও আপন মানুষ থেকে, তবুও বাঙালির আত্মা কখনোই বদলায় না। বাঙালিরা যেখানেই থাকুক না কেন, তারা তাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, অভ্যাস, চালচলন, চেনা ছাপ কখনোই ভুলে না। এটাই বাঙালিদের পরিচয়। তাই আমরা মাঝে মধ্যে চেষ্টা করি নিজেদের ভাষাভাষীর মানুষেরা একসাথে কিছুটা সময় কাটানোর জন্য। তখন মনে হয় যেন এটাই এক টুকরো বাংলাদেশ। সেরকমই একটি দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা একসাথে অনেকটা সময় কাটানোর জন্য একটু খাবার দাবারের আয়োজন করেছি। আমরা এসব খাবার দাবার নিজের বাসা থেকে করে নিয়ে গিয়েছি। যার যেটি পছন্দ সে সেই খাবারটি প্রস্তুত করে বাসা থেকে করে নিয়েছে। আমি রান্না করেছি পালং শাক, টমেটো ভর্তা, আর আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের সালাদ কেটে দিয়েছে। আমার মতো অন্যান্য বৌদিরাও অনেক ধরনের খাবার প্রস্তুত করে নিয়ে এসেছে। আমরা এই পিকনিকটি করেছিলাম নদীর পাড়ে। আমাদের এখানে একটাই নদী, দানিয়ব নদী। নদীর পাড়গুলো এত সুন্দর আর এত মনোরম ও নিরিবিলি পরিবেশ, একদম পিকনিক করার জন্য দারুণ উপযুক্ত পরিবেশ। আমরা কয়েকটা বাঙালি ফ্যামিলি একসাথে হয়ে এই পিকনিকটি আয়োজন করি। এখানে সবাই চায় নিজেদের ছুটির দিনগুলোতে পরিবার ও পরিচিত মানুষদের সাথে কিছুটা ভালো সময় কাটাতে, কারণ সব সময় তারা কাজে ব্যস্ত থাকে। আমাদের পিকনিকের দিনের ওয়েদারটা খুব ভালো ছিল। অতিরিক্ত গরমও নয়, আবার ঠান্ডাও নয়, তবে আকাশটা কিছুটা মেঘলা দেখাচ্ছিল। এখানে প্রত্যেকটা ভর্তা ও তরকারি বেশ দারুণ হয়েছিল, সবগুলোই মুখরোচক ছিল। এখানে ছিল শাক, 10 রকমের ভর্তা, 2 রকমের মাংস ও চিংড়ি। নিজের ভাষাভাষীর মানুষের সাথে নানান ধরনের গল্প ও আড্ডার মধ্য দিয়ে আমরা দুপুরের খাবারটা সম্পূর্ণ করলাম। খাবার শেষে আমরা সব মেয়েরা দেশীয় স্টাইলে হাসি ঠাট্টার মধ্য দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। একসাথে সবাই মিলে নানান ধরনের কথাবার্তার মধ্য দিয়ে থালা বাসনগুলো ধুতে বেশ ভালোই লাগছিল আমাদের। এরপর আমরা সবাই মিলে একটু কথাবার্তা বলতে বলতে একদম নদীর পাড়ে ঘুরে আসলাম। এখানে প্রতিটা জায়গা আলাদা আলাদাভাবে দেখার মতো এত সুন্দর, একদম চোখ জুড়ানোর মতো। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আসি। এখানে আবার কিছু বালি ফেলে রেখেছে যাতে বাচ্চারা এগুলোর মধ্যে খেলাধুলা করে তারপর নদীতে স্নান করে বাড়িতে ফিরতে পারে। আমরা প্রায়ই নদীর পাড়ে আসি, তবে আজ আমরা সবাই মিলে এসেছি, আমরা বেশ মজা করেছি। তবে নদীর পাড়ের এই অংশটাতে আমি এই প্রথম আসলাম, অন্যান্য পাড়ে আমি বেশ অনেকবার এসেছি। আমরা এখানে এসে সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম। আমরা একদম নদীর কাছে এসেছি, তাই বাচ্চাদের নিয়ে আসিনি, ওরা অন্য পার্কে খেলাধুলা করছে। আমরা এখানে এসে বেশ এনজয় করেছি। এখানে জলগুলো অনেক স্বচ্ছ, কোনো নোংরা ময়লা আবর্জনা জলের মধ্যে ফেলা যায় না। একটু গরম হলেই এখানে মানুষ স্নান করতে চলে আসে। এরপর আমরা বাঙালির প্রিয় পানীয় চা পান করলাম, গাছ থেকে আপেল পেড়ে খেলাম। দিনটা আমরা বেশ বাচ্চাদের মতো অনেক মজা করেছি। বাচ্চারাও আজ অনেক মজা করেছে। অনেকগুলো বাচ্চা একসাথে হওয়ায় তারা সারাক্ষণ খেলাধুলার মধ্যে ছিল। আবার কেউ কেউ ফুচকা ও স্যান্ডউইচ নিয়ে এসেছিল, এগুলোও আমরা মজা করে খেলাম। সবাই একসাথে বসে গল্প করতে করতে সবকিছু রেডি করে আমরা খেলাম। এই ফুচকা চটপটি দেখে কার কার খেতে মন চাইছে? বাঙালিরা জীবনে একবার হলেও ফুচকা ও চটপটি খেয়েছে, এমন কোনো বাঙালি নেই যে ফুচকা চটপটি খায়নি। বিদেশে গিয়েও আমরা এই বাঙালিদের খাবার দাবারকে ভুলতে পারিনি, বিশেষ করে ফুচকা ও চটপটি স্বাদ।
অস্ট্রিয়াতে এখন সন্ধ্যা হয় 9টায়। সন্ধ্যাও ঘনিয়ে আসছে আর আমাদের পিকনিকের আড্ডা সাড্ডাও শেষ হলো। শেষে আমরা সব গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই দিনটি আমরা অনেক মজা করেছি। আমাদের এখানে এখন সামার চলছে আর 9 মাস থাকে প্রচণ্ড ঠান্ডা, তাই এই সামারের সময়টুকুই মানুষ নানানভাবে উপভোগ করে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন, আর আপনারাও ভালো থাকবেন।